কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া বা'দ। আলফির শাহ রিমন ভাই প্রশ্ন রেখেছেন যে কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, এই ছিল প্রশ্ন। আল জাওয়াব বিল্লাহি তাওফীক, আল্লাহুল মুস্তাআন। চিরকাল জাহান্নামে থাকতে হবে, আবাদুল আবাদ জাহান্নামে থাকতে হবে, কখনোই জান্নাতে যেতে পারবে না। এমন পাপের ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআন কারীমের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা যেই পাপকে ক্ষমা করবেন না, আর ক্ষমা না করা মানেই হলো যে সে যে জায়গাতে আছে সে জায়গাতেই সে চিরকাল থাকবে বা আবাদুল আবাদ থাকবে, মানে যে জীবনের শুরু আছে শেষ নাই। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি তার সাথে শিরিক করেছে। তাহলে শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায় তওবা ব্যতীত, তাহলে তার কোনো ক্ষমা নেই। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া শিরকের গুনাহ ব্যতীত অন্য কোন কবিরা গুনাহকারী যদি তওবা না করে মারা যায় তাহলে সে জাহান্নামে এন্টার হবে। তবে কোনো একদিন তার মুক্তির পরওয়ানা আসবে, চিরকাল আবাদুল আবাদ জাহান্নামে থাকবে না। বাকি কোরআনুল কারীমে অনেক গুনাহের ক্ষেত্রে আবাদান শব্দ ব্যবহার করা হয়েছে। এই আবাদান শব্দের অর্থ চিরকালই আসে। খালিদিনা শব্দের অর্থ খালিদিনা ফিহা আবাদা, এই জাতীয় শব্দের অর্থ হলো যে তারা অবস্থান করবে চিরকাল। যে সমস্ত গুনাহের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে, মুহাক্কিকগণ, ইসলামী স্কলারসগণ হাদিসের দৃষ্টিকোণ থেকে তারা আরো বিভিন্ন বুখারী মুসলিম সহ আরো জান্নাত এবং জাহান্নাম বিষয়ক যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করলে বোঝা যায় যে সমস্ত মুসলমান যারা এই বিশ্বাসের সাথে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে আল্লাহ তাআলাকে এক এবং একক বলে সাক্ষ্য দিয়েছে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছে, যেই বাক্যের দ্বারা আমরা বলি মুসলিম। তো কোনো একদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে এই ঈমানের এই কালিমার কারণে। কোরআনুল কারীমের সূরা হিজরের একটি আয়াত রয়েছে, যে আয়াতের তাফসীরে এর ব্যাখ্যায় এই কথাগুলো বলা হয়েছে যে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আয়াতের অর্থ যে কাফেররা কোনো একদিন বলবে, কারণ জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তি বের হবে তার নাম হলো জুহাইনা, সবার শেষে যে ব্যক্তি বের হবে। তো সে ব্যক্তি যখন বের হবে তখন কাফেররা, বিষয়টি এমন, বিভিন্ন তাফসীরকারকগণ এভাবে উল্লেখ করেছেন যে সমস্ত মানুষ তো জান্নাত থেকে বের হয়ে যাবে, জাহান্নাম থেকে মুসলমানরা বের হয়ে যাবে, তারপরেও এমন কিছু পাপী জাহান্নামে থেকে যাবে যারা ভীষণ পাপী, মানে যাদের সারাটা জীবনই গুনাহ ব্যতীত আর কিছুই নেই। তো কাফেররা তারা বলবে যে তোমরা দাবিদার মুসলিম দাবি করো, তো লাভ কি, তোমরা তো আমাদের মতন এই জাহান্নামের আগুনেই জ্বলতেছ, তোমরাও আমাদের সাথে এভাবে করে শতাব্দীর পর শতাব্দী তো আমাদের সাথে জাহান্নামই আছো, তো লাভ কি তোমরা মুসলমান হয়ে, তোমরা যে দাবি করো বা দাবি করতে।
তো আল্লাহ তাআলার রহমতে তখন জোশ মারবে। আল্লাহ তাআলা যারা শুধুমাত্র দাবিও ছিল, মুসলিম দাবি ছিল, আর মুসলিম দাবির পক্ষে এই স্বীকারোক্তি যারা শাহাদাতাইনের সাক্ষ্য যারা দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নাম থেকে বের করবেন। আর এই দৃশ্যপট দেখেই কাফেররা তখন আত্মচিৎকার করবে, তারা বলবে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, লাউ কানু মুসলিমিন, হায় আফসোস যদি আমরা মুসলিম হতাম, যদি আমরা মুসলিম হতাম। অতএব মুসলিম এবং কাফের এই দুটির মধ্যে পার্থক্যকরণ হিসেবে প্রথমত যদি কোনো ব্যক্তি শিরক করে তাহলে সে মুসলিম থাকে না। সেই সাথে সাথে ওলামায়ে কেরামগণ আরো বেশ কিছু হাদিসের ভাষ্যকে একত্রিত করে তারা বলেছেন যে এমন এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করার দ্বারাও শিরক হয়। একটা হলো প্রকাশ্য শিরক, আর একটা হলো যে কিছু কর্মের সিমিলার আছে যেই কাজগুলো করার দ্বারা এক ধরনের শিরক হয়। তার মধ্যে একটি বড় কাজ হলো যে নামাজ পরিত্যাগ করা। কারণ আল মুসলিমু বাইনাল কুফরি তরকুস সালাত, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে রয়েছে যে বেনামাজিদেরকে আল্লাহ তাআলা ফেরাউন, হামান, কারুন এদের সাথে রাখবেন। তো আমরা জানি যে ফেরাউন সে নিজেই আল্লাহ দাবি করেছে, তার মন্ত্রী পরিষদের হামান সেও তার সপক্ষেই ছিল, তার মানে তারা কাফের। তো এই কাফেরদের সাথে বেনামাজিকে রাখবেন কেন? এই কারণে যে নামাজ ত্যাগ করা এটা মূলত মানুষকে কাফের বানিয়ে দেয়। তাহলে আমরা বলতে পারি যে নামাজ পরিত্যাগকারী বিধান সম্পর্কে লাজনাতুদ দায়েমা আর পৃথিবীর গ্রান্ড মুফতিগণ তারা বলেছেন যে বেনামাজি আসলে সে মুসলিম নামধারী হলেও সে আসলে কাফের। কত বড় মারাত্মক কথা। এবং কোরআনুল কারীম থেকে বহু দলিলকে আনা হয়েছে, যেমন বলা হয়েছে যে ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যে তারা যদি তওবা করে, তারা যদি সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলে তারা ইখওয়ানুকুম ফিদ্দীন মানে তোমাদের মুসলিম ভাই। আর এগুলো যদি না করে তাহলে মুসলিম ভাই নয়। এখানে যাকাতের কথাও আছে। সুতরাং আসলে কিয়ামতের দিন কে কোন বাটে পড়ে যাবে, আমরা তো দাবি করি আমরা মুসলিম, কিন্তু কর্মগত কারণে আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতগুলো, যে সমস্ত এই সূরা তাওবার যে আয়াতটি বললাম, আল্লাহ তাআলা যদি আল্লাহর পক্ষ থেকে যদি এই ক্যাটাগরি ভাগ করে দেন, যদি ঘোষণা আসে যে এই ক্যাটাগরিতে যারা আছো তারা ভাগ হয়ে যাও, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা পৃথক করে দিবেন, আজকে পৃথক হয়ে যাও অপরাধীরা এই ক্যাটাগরিতে, তখন দেখা যাবে যে যারা সালাত আদায় করেনি এরা কাফেরের দলে এরা চলে গেছে, যারা যাকাত প্রদান করেনি কাফেরের দলে পড়ে গেছে। আর তখন এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামী রাখবেন। আরেকটি সবচেয়ে ভয়ানক বিষয় হলো যে চিরকাল জাহান্নামে যারা থাকবে, আমরা যারা মনে করি যে আমরা তো জান্নাতে যাবই, আমরা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষী দিছি, আমরা সালাত আদায়ও করি, আমরা এটাও করি ওটা করি, দিন ধর্মের কাজ করি, কিন্তু অনেক পাপ আছে যেগুলো কবিরা গুনাহ, সেগুলো করে যাচ্ছি। মনে রাখবেন সমস্ত কবিরা গুনাহের জন্য তওবা শর্ত। যদি তওবা না করে কেউ মারা যায় তাহলে এই কবিরা গুনাহের জন্য জাহান্নামে যেতে হবে। এখন প্রশ্ন হলো যে যদি আপনি কোনো কারণে, কোনো রিজনে, এনি রিজন অফ ইন ইয়োর লাইফ, কোনো কারণে যদি আপনি জাহান্নামে প্রবেশ করেন, আপনি কি জানেন যে জাহান্নামে হয়তোবা আপনি মনে করেন যে হয়তোবা গেলেও হয়তোবা সামান্য সময়ের জন্য যাব, তাদের জন্য বুখারী মুসলিমের এই হাদিসটি স্মরণই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি বসা ছিলেন এবং একটি প্রচন্ড আওয়াজ শোনা গেল। নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কি একটা আওয়াজ শুনেছো? তারা বললেন জি আমরা একটা আওয়াজ শুনেছি। তখন ব্যাখ্যায় বলা হলো যে 70 বৎসর আগে একটি জাহান্নামের মুখ থেকে, জাহান্নামের উপর থেকে, মুখ থেকে একটি পাথরকে নিক্ষেপ করা হয়েছিল, একটা পাথর, ভারী পাথর। সেই পাথরটি এই 70 বৎসর পরে গিয়ে জাহান্নামের তলদেশে গিয়ে ঠেকলো, পড়লো। সুতরাং জাহান্নামে, যেই জাহান্নামে
পড়তেই লাগে 70 বৎসর। তো যদি কাউকে ইন্টার করানো শুধুমাত্র এটাই হয় যে এই ব্যক্তির গুনাহ এমন, যদি আদেশ হয় ফেরেশতাদেরকে যে এক কাজ করো, একে জাহান্নামে শুধু ইন্টার করাও আর এক্সিট করাও, মানে ইন্টার হবে এক্সিট হবে, এয়ারপোর্টের অ্যারাইভাল আর ডিপারচার, একদিক থেকে ইন্টার হও আর একদিক থেকে এক্সিট হও। তাহলেও তো মনে রাখবেন যে ইন্টার হতেই 70 বৎসর, এক্সিট হতে 70 বৎসর। আর পারলৌকিক জীবনের বছরের হিসাব এভাবে করা হয়েছে যে দুনিয়ার 1000 বৎসর, আখিরাতের একদিন। তাহলে এবার হিসাব করুন যে আপনার আমার, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখেন। জি, আশা করি যতটুকু ইঙ্গিত দেওয়া হয়েছে এতটুকু যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।